নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে অমানবিক ছবি ধরা পড়ল সোদপুরে। শুনানিতে ডাক পাওয়া এক মহিলা ভোটার তীব্র আতঙ্ক এবং উদ্বেগের বশবর্তী হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন শুনানি কেন্দ্রে এসে। উল্লেখ্য, রাজ্য জুড়ে চলা এসআইআর এর শুনানি পর্বের শুরু থেকেই ভোটারদের হয়রানির অভিযোগ উঠে আসছে শুনানি কেন্দ্রগুলি থেকে। পাশাপাশি ভোটাধিকার হারানোর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের। এদিন ফের সোদপুর হাই স্কুলে শুনানি কেন্দ্রে দেখা গেল রীতিমতো লম্বা লাইন পড়েছে ভোটারদের। অসুস্থ অবস্থাতেই শুনানি কেন্দ্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তারা। আর এদিন এই শুনানি কেন্দ্রে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় আচমকাই পড়ে গিয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকেন এবং ক্রমে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। চোখের সামনে আচমকা এ ঘটনায় বিচলিত হয়ে পড়েন শুনানি কেন্দ্রে উপস্থিত ভোটাররাও। শুনানি চলাকালীন এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোদপুর হাই স্কুলে। হয়েছে নাকি? আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঠিক কত টেনশনের কিচ্ছু নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সে সময় ওই শুনানি কেন্দ্রে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুক্লা বিশ্বাস মান্না। তার অভিযোগ, 2024 নির্বাচনে এই ভোটারদের বৈধ ভোটেই নির্বাচিত হয়ে কেন্দ্রের সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আর এই এসআর প্রক্রিয়াতে তারাই যদি অবৈধ হয়, তাহলে তো দেশের এই কেন্দ্রীয় সরকারও অবৈধ। তাদের পদত্যাগ করা উচিত। 126 নম্বর পার্ট আর 122 নম্বর পার্টের হিয়ারিং চলছে সোদপুর স্কুলে সকাল 11টা থেকে। তখন থেকে রয়েছি। আমরা আসার পর থেকে একজন ভোটারকে দেখলাম, যে 122 পার্টের ভোটার করুণা রায়, তার ডাইরেক্ট তার নাম আছে 2002 এর লিস্টে, তবুও তাকে ডাকা হয়েছে। কাকিমাকে জিজ্ঞেস করলাম, তোমাকে ডাকা হয়েছে কেন? বলে আমাকে আসতে বলেছে, এরকম শুনানির লেটার দিয়েছে, তাই আমি তো জানি না। তারপরে গিয়ে বিএলও কে জানানো হলো যে তাকে ডাকা হয়েছে। বলে আমাদের ম্যাপিং এ পাওয়া যায়নি, আমাদের অ্যাপে তার নাম নেই। যে একটা ম্যাপিং বা অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন, তার জন্য একটা ভোটার কিন্তু তার জন্য হ্যারাসমেন্ট হতে পারে না। 65 বছরের বৃদ্ধা, সে লাইনে দাঁড়িয়ে, দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে সে শুনানির জন্য আজকে তার নাম থাকা সত্ত্বেও আসতে হয়েছে। আরেকজন ভোটার দীর্ঘদিন ধরে আমাদের 126 ইন্দ্রানগর ব্লক 2-তে তাকে দেখেছি। সে ছোটবেলা থেকে তার মায়ের কাজ করতো এবং সেও এখন পরের বাড়ি কাজ করে 2টো সন্তান নিয়ে, এবং তার স্বামী হচ্ছে রাজমিস্ত্রি, এবং কোনো রকমের সংসার নির্বাহ করে আজকে হয়তো কাজ কামাই করে শুনানির ডাকে সে এসছে। এসে হঠাৎ লাইনে দাঁড়াতে দাঁড়াতে দেখলাম কেঁপে সে নিচে পড়ে গেল। মানে এতটাই আতঙ্কিত আমরা, তো সবাই ভয়ে, মানে এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে যে সে হয়তো হার্ট অ্যাটাক করবে, এরকম সিচুয়েশনে তৈরি হয়ে গেছিল। তারপরে ইয়ারও স্যারকে ডাকলাম, ডেকে তার শুনানি তাড়াতাড়ি করে দিয়ে তাকে হসপিটালে পাঠানোর জন্য তার বাড়ির লোককে খবর দেওয়া হলো। তার 2 ছেলে আসলো এবং সে বলে আমি হসপিটালে যাব না, তাকে এখন বাড়িতেই নিয়ে যাওয়া হলো। বিকেলে গিয়ে খবর নেব সে কেমন আছে, হয়তো অসুস্থ হয়ে গেছে, এতটাই আতঙ্কিত। আর আতঙ্কিত সাথে সাথে সে এই কথাই বারবার বলছিল, আমার 2 ছেলে কি হবে? তারা এখানে জন্মেছে, তাদের আমি কি করব? আমার অস্তিত্ব নেই, আমার ছেলেদের অস্তিত্ব থাকবে তো? এই বলেই সে কাজে চিৎকার করছে এবং দাপাদাপি করছে। প্রত্যেকটা ভোটারও দেখতে পেয়েছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখবো, যে 2024 নির্বাচনে এই ভোটারদের বৈধ ভোটে সে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের প্রশাসন চলছে এবং কেন্দ্রীয় সরকার এই নিয়মটা করেছে এসআইআর এর মাধ্যমে। আবার নতুন করে তাদের প্রমাণিত করতে হবে তারা ভোটার কিনা। তাহলে এই যে 2002 এর যাদের নাম নেই তারা আজ শুনানিতে এখানে উপস্থিত হয়েছে, তারা যদি অবৈধ হয়
তারা যদি সঠিক ডকুমেন্ট তাদের নির্দিষ্ট 11টা প্রমাণের মধ্যে যদি দেখাতে না পারে, তারা যদি অবৈধ হয়, আমি তো বলবো কেন্দ্রীয় সরকারও অবৈধ, তাদেরও পদত্যাগ করা উচিত, তারপরে এই শুনানির কাজ সঠিকভাবে হবে। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি, আর অসুস্থতার কারণেই 2002 সালে তিনি ভোট দিতে পারেননি। এদিনও অসুস্থ অবস্থাতেই প্রায় ঘন্টা খানেক ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন মীরা মণ্ডল নামের এক মহিলা। শুনুন কি জানালেন তিনি। অনেকক্ষণ, 1 ঘন্টা। হ্যাঁ, ভয় কেটে দিয়েছিল, তখন আমি খুব অসুস্থ ছিলাম, তখন কেটে দিয়েছি, আমি ভোটও দিতে পারিনি। ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে, কারণ আমি অপারেশনের রোগী, তো 4খানা অপারেশন আছে পেটে। হ্যাঁ, আগে ভোট দিয়েছি। হ্যাঁ, কেন দেওয়া হচ্ছে সেটা আমিও বুঝতে পারছি না, কেন দেওয়া হচ্ছে আমিও ঠিক জানতে পারছি না কেন দেওয়া হচ্ছে। কারণ আমরা তো দিন আনি দিন খাই, লোকের বাড়িতে কাজ করি, কাজে এসব শোনার সময় আমার নেই। করুণা রায় 2002 সালের ভোটার লিস্টে তার নাম থাকা সত্ত্বেও কেন তাকে শুনানিতে ডাকা হলো বুঝতে পারছেন না এই প্রৌঢ়া। হ্যাঁ, তাহলে আপনাকে আবার ডাকলো কেন বুঝতে পারছেন? আমাকে ডাকলো কেন আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমাকে ডাকলো কেন, আমাকে কেন এরকম কষ্ট দিচ্ছে, আমার যেহেতু আমি এতদিন থেকে ভোট দিয়েছি সেহেতু কেন আমাকে কষ্ট দিচ্ছে সেটা আমি এখনো কিছু বুঝতে পারছি না। সকাল থেকে লাইনে দাঁড়ানো আমি কতক্ষণ ধরে আমি 11:30টার থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছি। এখন কি অসুস্থ বোধ করছেন? না, অসুস্থ বোধ করছি মানে আমাদের তো বয়স হয়ে গেছে না, 65 বছর বয়স হয়ে গেছে, কাজে আমাদের অসুস্থ তো এমনি সারাদিনে আছেই লেগে, তাই এই যে দাঁড়িয়ে আছি ভিড় ভাট্টার মধ্যে, এতে তো একটু অসুস্থ হতেই হবে। ভোট দিয়েও আমার ভোটে নাম আছে, তাও আমাকে ডাকা হলো কেন, আমি সেইটাই ভাবছি। এই যে হয়রানিটা হচ্ছে আপনার, হ্যাঁ, এই যে কষ্টটা হলো এইটাই আর কি। সোদপুর থেকে চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।